ব্যাপার, কঠিন, খুবই কঠিন। তাহলে কঠিন বলে কি সাধু সঙ্গ করবো না? এই সাধু সঙ্গের পরে আমার দেহটা পবিত্র হবে। এই জন্য বলছে মানুষ হওয়া হবে মানুষ হওয়া পাবে আরে মানুষ হওয়া পাবে মানুষ হওয়া পাবে মানুষ হবে যেমন পণ্ডিকের স্বর্ণ পিটিয়া কাটি করে ফুরিয়া আদর করিয়া লোকে বানায় অলঙ্কার। তাহলে স্বর্ণকে আগুনের তাপ দিয়া এই স্বর্ণকে পরিশুদ্ধ করে তারপরে পাত্র দিয়ে পিটাইয়া এটা স্বর্ণের অলঙ্কার সৃষ্টি করে। তাহলে এই দেহটাকে কৃষ্ণ প্রেমের আগুন দিয়ে, কৃষ্ণ প্রেমের তাপ দিয়ে আপনার দেহটাকে আপনি পরিশুদ্ধ করুন। পরিশুদ্ধ না করা পর্যন্ত দেখেন ময়লা গর্বিত হবে না। গৌর হরিব। যেমন দেখুন এই কাপড় যদি ময়লা হয়, সাবান সোডা ব্যবহার করলে এই ময়লা সারানো যায়, এটা হচ্ছে বাহির ব্যাপার। কিন্তু এই হৃদয় চিত্ত দর্পণ মার্জন, এই চিত্তর মাঝে তো সাবান সোডা যাবে না। তার জন্য কি করতে হবে? মুখে না আর সাথে শব্দ, এটা করলে আপনার দেহের যে ময়লা রাস্তা হওয়ার দূর হতে হবে। এই জন্য চিত্ত দর্পণ মার্জন। দর্পণ তো আয়না, আয়নার মাঝে ময়লা থাকে, দেখা যাবে না। তাহলে এই ময়লাটাকে পরিষ্কার করতে হবে। তাহলে এই দেহের ময়লাটা পরিষ্কার করলে সাধুর সঙ্গে মাঝে থেকে খুবই চমৎকার। এই জন্য কিছু মেনে আমরা নিজেকে পরিবর্তন করতে হবে। পরিবর্তন না করলে হবে না। আমি যদি পরিবর্তন না হই, আমার সাথে যারা থাকবে, আমার সমাজবর্ষে যারা থাকবে, তাদেরকে পরিবর্তন করতে পারবো না। এই জন্য সম্পদ থাকুক। আমার দেখুন কি বলেছে,
শুনে ভক্তগণ, দুধের মাঝে বাহন আছে আমরা জানি, কিন্তু দেখতে পাই কি বাবা দেখা যায় গো? দুধের মাঝে বাহন আছে দেখা যায় গো? দেখা যায় না। তাহলে দেখতে হলে কি করতে হবে? মন্ত্রণ দ্বারা এটাকে স্পর্শন করতে হবে। তাহলে দুধে বাহন আছে, কেউ নাকি দেখে মন্ত্রণে ফাঁকে ফাঁকে বেশি উঠে সার। তাহলে এই দুধের সাথে আমাদের কি সম্পর্ক? হ্যাঁ, সম্পর্ক আছে। দুধে যেমন তাকে মাগন, তোমার দেশে প্রভু তেমন ভিন্ন নাই হবে কখন বলছে কথা গোবরসে। দুধের মাঝে মাখন আছে দেখা যায় না, আমার মাঝে গোবিন্দ আছে, আপনার মাঝে গোবিন্দ তাও দেখা যায় না। গৌর হরিবল।